নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের সাব্বির ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো, ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো, তাই ওরাও মজা পাবে, আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাদো কাদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপটা পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। তা এত হোটেলে থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পেছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল। আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করলো। কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার এ এ এ এ কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুললে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ। তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবও না। তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার ধারে কাছেও দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে, বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এইসবের মানে কি মেঘলা? আর ভাই, আপনি যেই হন, শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। সেজন্যই তো বললাম কত নাম্বার আপনি। আর আপনি হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনও সেখানেই থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না, ওনার সাথে থাকতে চাই। তাই নাকি? একবার বাসায় চল, তারপর দেখাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আর আপনার সাথে থাকতে চায় না। তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না, এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না, কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবি না। সেদিনই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না। আমার এসব একদম সহ্য হয় না, তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুই প্রেম করা শুরু করে দিয়েছিস, আর কত সহ্য করব আমি? আজ এর সাথে তো কাল তার সাথে, কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবেসেছি,
আজ সব কিছুই ভুলে গিয়েছিস তুই? প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস তুই। আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব। বাসায় চল, বোঝাবো তোকে। এদিকে এত জোরে হাত ধরাই মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা চোখে পড়ছে না। আমার লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখিনি মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকতো। আকাশরা দুই ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব ভালোবাসতো, খুব আদর করতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন, কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগলো আকাশের মার আপত্তি ততই বাড়তে লাগলো। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র, সে অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল, কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। রাবেয়া কোথায় গেল? দেখে যাও কে এসেছে। কে এসেছে? মিসেস রাবিয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করলো। রাবিয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাই ভাবছি এখানেই ভালো কোনো কলেজে ভর্তি করে দিব। মানে কি, ও এখানে থাকবে নাকি? হ্যাঁ থাকবে। অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না। এখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। চুপ করো রাবেয়া, কি সব যা তা বলছো? আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই, আসলে পরিচয় করিয়ে দিব। এখন যা মা, আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলেছিস, অনেকদিন দেখা হয়নি তোদের। যা দেখা করে আয়, আর কারো কথা কানে নিবি না। আমি যখন বলছি তুই থাকবি, তখন তুই এখানেই থাকবি। বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল, কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকলো, কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইলো। মেঘলা তখনই পিছন থেকে একজন বলে উঠল, কে আপনি? আমার ঘরে কি করছেন? মেঘলা পিছন ফিরে চমকে উঠল। ধবধবে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি স্টাইল করে সাইজ করা, এক কানের দুল পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেঘলা তার দিক থেকে চোখ ফিরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে ক্রাশ খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করেছি আপনাকে। আপনি আকাশ ভাইয়া, তাই না? প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না। কে? আগে পরিচয় দিন। আমি মেঘলা ভাইয়া, মনে নেই কত খেলতাম ছোটবেলায়? আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম, আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন? মেঘলা পুরাই অবাক হয়ে গেল। এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। বলে যেই বাইরে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেললো। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আবার ভাই বললি? মারবো নাকি আবার একটা থাপ্পড়? কি ডাকবো? আকাশ ডাকবি। আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। আচ্ছা। তুই এখানে হঠাৎ কি মনে করে? কলেজে ভর্তি হতে এসেছি। বাহ ভালো। আচ্ছা যা এবার। আর শোন, হুট হাট আমার ঘরে আসবি না কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল। আপনি অনেক বদলে গেছেন।
আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। বাহ, বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। এইভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশেদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউ এই তেমন পছন্দ করে না তাকে, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল বলে। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেও কিছুটা রকচটা, কারোর সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মুড নিয়ে থাকে আর কি। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়, আর আকাশ সেদিনের পর মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজে গুজে বাইরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সবসময় আগলে রাখতো। আজ মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু একই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কেন মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও এমন গাইয়া একটা মেয়েকে? কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আমার শহরে কি কলেজের অভাব পড়েছিল যে ওকে আমার কলেজেই ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। চুপ করো, মানুষকে সম্মান করতে শিখো। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, যা মা, তুই রেডি হয়ে আয়। মেঘলার ইচ্ছে করছে বলতে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চেনে না, তাই একা যেতে পারবে না, আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আকাশের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পিছনে বসেছে মেঘলা, সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? না, কিছু কাজ আছে তাই নামতে বলেছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়ালো। আকাশ রাস্তার পাশের ট্যাপ কল দেখিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়। মানে? মনে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা, এসব মুছবি নাকি আমি চলে যাব? মেঘলা বুঝলো কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, চুড়ি খোল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? কলেজে যাচ্ছিস সিনেমা করতে নয়, তাই। মেঘলা সব খুলে ফেললো, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিতে বাধ্য হলো। তারপর যখন বাইকে উঠতে গেল, আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ও যে দেখছিস বাস স্টপ, একটু পরেই বাস আসবে। কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চিনে না, আর একা একা বাসেও ওঠেনি কখনো, তাই তার ভয় করছে, কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। সেই তো নিয়ে গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকা, ওনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজগোজ মুছলাম। হাই কপাল। যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নয়, বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজে যাব? না, আজ কলেজের প্রথম ক্লাস, না আজকেই যাই।
আর আঙ্কেল ব্যস্তর জন্য তো আকাশের সাথে পাঠিয়েছিল, কাল আবার ওনাকে দিয়েই পাঠাবে, আর সেম কাজ হবে। কাউকে না প্যারা দেওয়াটাই উচিত হবে। আমি চাই। অনেক ভেবে মেঘলা স্টপে দাঁড়ালো। ভয় রীতিমতো তার হাত পা কাঁপছে, খুব অস্বস্তি লাগছে, কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা ভয়ে ভয়ে বলল, আপু আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি তাই। ও আচ্ছা, কোথায় যাবে? সিটি কলেজ। চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দেব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজেই পড়ি, উপরের ক্লাসে। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। আপু আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজেই ঢুকতে পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? কিছু না, তুমি আমার ছোট বোনের মতো। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন করতে হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। এক সময় তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞেস করলো, আপু আজকে এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? ও মা, মেয়ে বলে কি? আজ তোমাদের নবীন বরণ না? আজ তো তোমাদের বরণ করা হবে, তারপর নাচ গান হবে। তাই বুঝি, তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। তাই চলো ভিতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হয়। সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। চাপু যাচ্ছি। মেঘলা মনে মনে ভাবছে, ধর, আজ কলেজে অনুষ্ঠান জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও একটু সেজে গুজে এসেছিলাম বদমেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যা দেখাচ্ছে আমায়, কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকছে, তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথম মেঘলা রিজেক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পিছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও। সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না। কথাগুলো শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলো কত কিছু বললো, আর ওনাকে কত ভয় পাচ্ছে। তখন নাদিয়ার সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? নাদিয়া চেঁচিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে। আজ তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকেছিলি বলতো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কি না জানি না। নাদিয়ার কথার আগা মাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো? আমার যে কি হয়েছে কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে এটা জানি, আর সেটা শুধুমাত্র এই ছেলেগুলোর জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। নাদিয়া গিয়ে প্যান্ডেলের নির্দিষ্ট জায়গায় বসলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেছে, কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সে ড্রেস পরে নয়, নতুন ড্রেসে নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হাঁ করে তাকিয়ে আছে। ভাবছি কি বলা যায়, আসলে কি বলা উচিত? তোমাদের আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবে, আসুন দেখে যান আমাদের কলেজে আজ তারার মেলা বসেছে। কারণ এখানে আজ যারা বসে আছে প্রত্যেকেই এক একটা তারা, যাদের পরিচয়ে সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমে সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নেই। আকাশ সুন্দর করে গোছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর চারটা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকে রজনীগন্ধার স্টিক দেয়া হচ্ছে।
মেঘলার খুব ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ তাই? মেঘলা হতভাগ। আপনি কি করে জানেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে সব মেয়েরাই তো গোলাপ পছন্দ, তাই বললাম। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। বলে মেয়েটা চলে গেল। অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মিথ্যা কেন বললো? যাক, ভালোই হলো, নিজেকে লাকি মনে হচ্ছে। সবাই রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ। কথাগুলো ভেবে সে আবার আকাশের কথায় মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখলো। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো। তারা আকাশের উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল, আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরোর ড্রেস চেঞ্জ করে আসুক। তারপর নাবিল কথা বলতে শুরু করলো। মেঘলার চোখ শুধু আকাশকে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে স্টেজের পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট, চুল জেল দিয়ে সেট করেছে, কানে কালো দুল পরেছে, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করলো। আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা তার খুব খারাপ লাগছে। শাকচুন্নির দোল, জীবনে ছেলে দেখিসনি? আর আকাশও বা কেমন? আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে। মেয়েটাও স্টেজে আসলো। সাথে সাথে মেঘলার মন আরও খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা, আজ তো ক্লাস হবে না, তাই না? না, হবে না। ও, এখানে বাস স্টপেজ কোথায় আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গিয়েছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝলো না কি ঘটলো, কিন্তু পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো। তারপর সে হিসাব মিলাতে শুরু করলো। আচ্ছা, আজ কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কে কি আকাশে পাঠিয়েছিল? তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ সেটা তো আকাশ ছাড়া এখানে কেউই জানে না। তাহলে কি গোলাপটা আকাশ দিল? আর ওই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। কথাগুলো ভেবেই মেঘলার মন খুশিতে ভরে গেল। মেঘলা উঠে গিয়ে আকাশের পিছন পিছন গেল। প্যান্ডেল থেকে বের হয়েই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। সে আকাশকে কিছু বলতে যাবে, তার আগে আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আকাশ! আকাশের চিৎকার শুনে অনেকে বাইরে এলো। কিরে আকাশ, কি হয়েছে? কি হয়নি সেটা বল। কে এই মেয়েটা? কথা নেই বার্তা নেই, হুট করে এসে জড়িয়ে ধরলো। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছুই নাই। ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? বয়স কম না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে সেক্স করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে, তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চিনা নাই জানা নাই একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? মা বাবা কিছু শিখায়নি?
তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখের কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, চুল খুলে, কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও চোখের সামনে থেকে। আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে পড়ল। কি বলবি? আমি তোকে চিনি তাই তো? শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিব, মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা না প্লিজ। সামনে থাকলে কি কি করব নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল, কিন্তু একটু পরেই মেঘলা আবারও কলেজের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকলো। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখলাম আপনার দেওয়া টাকাগুলো হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খোঁজাখুঁজি করে পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়ি যাওয়া সম্ভব না। আকাশ মুখের উপর কয়েকটা ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস তো যে আমি তোকে চিনি, তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি? এখন সবাই জিজ্ঞাসা করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়? আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্য মারলেনও। কাঁদতে কাঁদতে বলল মেঘলা। পাকনামি করতে হবে না, টাকাগুলো তুলে নিয়ে বিদায় হ। এখনের পর থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, মনে করবি আমি তোকে চিনি না। বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল, তারপর বাইকটা পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে বসে কাঁদছে। আরে বাইকটা পড়লো কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোনো খচ্চরের বাইক জানি এটা পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না আর উঠতেও পারছি না। ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুললো, তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমি নিজেই যেতে পারবো। বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল, বেশি লাগেনি, কিন্তু বাইকটা নড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নেবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারবো। আমি নিব, কারণ বাইকটা আমার, মানে এই খচ্চরের, তাই। চুপচাপ বসুন তো, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না। মেঘলা হাঁটতে পারছে না দেখে নাবিল বলল, যদি কিছু মনে না করেন পাটা একটু দেখতে পারি? মেঘলা বাধা না দেওয়ায় নাবিল হাঁটু গেড়ে বসে মেঘলার পা নিজের হাঁটুর উপর নিয়ে জোরে একটা মোচড় দিল। মেঘলা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথেই আকাশ সেখানে দৌড়ে আসলো। এসে থমকে গেল। এই দৃশ্যের সেজন্য প্রস্তুত ছিল না, কিন্তু আকাশ বেশ শান্ত হয়ে এসে বলল, নাবিল, কে রে মেয়েটা? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এমন ভাব করলো যেন সে চিনেই না মেঘলাকে। কি জানি, চিনি না তো। পা মস্কে গেছিল, ঠিক করে দিলাম। ভালো করেছিস, ব্যথা পেয়েছে যখন বাসায় দিয়ে আয়। ঠিকই বলেছিস, চলুন ম্যাডাম আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো, এখন আর ব্যথা করছে না। তা বলে হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্যই করতে দিন। যান যান, ভয়ের কিছুই নেই। নাবিল ছেলে ভালো। কিরে নাবিল, বাইক স্টার্ট দে। নাবিল বাইকে চড়তে আকাশ মেঘলার হাত ধরে বাইকে তুলে দিল। মেঘলার মতামত জানার প্রয়োজন মনে করলো না। নাবিল বাসায় পৌঁছে দিস। আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে। বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। বিকাল 5টায় আকাশ বাসায় আসলো। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইলো, কিন্তু পেছন থেকে তার বাবা বলল, তুমি যে এত বড় মানুষ হয়েছো আমি ভাবতেও পারছি না। আকাশ অবাক হয়ে বলল, কেন, কি করেছি আমি?
কলেজ কয়টায় ছুটি হয়? এখন কি তুমি আমায় এটা বলবা যে স্কুলের বাচ্চার মতো কলেজ ছুটির সাথে সাথে বাসায় আসতে হবে? আমি তো বরাবরই সন্ধ্যায় বাসায় আসি। তুমি কখন আসো সেটা আমার না জানলেও চলবে, কিন্তু মেঘলা একটা মেয়ে, ও এখনো বাসায় আসলো না কেন? হোয়াট? মেঘলা এখনো বাসায় আসেনি মানে কি? ওকে তো আমি 3টার আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাসায় পাঠিয়েছো মানে কি? তুমি ওকে নিয়ে গেছিলে, ওকে বাসায় নিয়ে আসার দায়িত্ব তোমার ছিল। ও শহরের কিছুই চেনে না। ও শহরের কি চেনে যে একা একা বাসায় আসবে? পাঠিয়ে দিলে মানে কি? আমার ছেলে কারো বডিগার্ড নয়, কাউকে কলেজে দিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কি বা আশা করা যায়? অপদার্থ বলে আকাশের বাবা মেঘলাকে খুঁজতে বের হলো। যা হয়েছে ঠিক হয়েছে, আর কত বোঝা বয়ে বেড়াবো? এখন বড় হয়েছে, নিজের রাস্তা নিজে খুঁজে নিক। তুই এ নিয়ে মন খারাপ করিস না বাবা। আকাশের মাথায় যেন বাজ পড়লো। সে বলল, মা আমি একটু বাইরে যাচ্ছি। বলে বাইরে গিয়েই নাবিলকে ফোন দিল। হ্যাঁ আকাশ বল। একটু চালাকি না করে তাড়াতাড়ি বল, মেঘলা কোথায়? কি করেছিস ওর সাথে? মেঘলা? সেটা আবার কে? মেজাজটা অসম্ভব খারাপ আছে। তুই কি বলবি নাকি আমি আসব? আমি আসলে কি কি হতে পারে আশা করি বুঝতে পারছিস। কি বলছিস কিছুই বুঝতে পারছি না, এসব ছাড় তো। এটা বল, কলেজে আজ মারামারি করেছিস কেন? জুনিয়রদের নাকি বেড়েছিস? এবার তোর পালা। তোকে ভরসা করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম। ও আচ্ছা, তুই ওই মেয়েটার কথা বলছিস? আরে ওর নাম কি আমি কি করে বলবো? নাম বলা তো দূর, যা যা করলো আর একটু হলে আমাকে রাস্তার লোকে ধরে মারতো। কেন, কি করেছে? আরে ওকে নিয়ে কিছুটা আসার পর বলল থামুন থামুন। আমি বাইক থামিয়ে বললাম কি হলো? আমি যাব না আপনার সাথে। আমি অবাক হয়ে বললাম মানে কি? আপনি আমায় যতটা খারাপ ভাবছেন আমি তত খারাপ নই ম্যাডাম। খারাপ কখন বললাম? আমি যেতে পারবো সেটাই বললাম। মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না, কিভাবে বাসায় যাবেন? যেতে পারবো। ম্যাডামের মাথার তার যে ছেঁড়া সেটা কি আমি জানতাম? হাইওয়েতে এসে বলল আর যাবেন না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিলে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকে আমায় ধরে মারবে। বাধ্য হয়েই নামিয়ে দিয়ে আসতে বাধ্য হলাম। এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। না, ও এখনো বাসায় আসেনি। মানে কি? আর ও বাসায় যায়নি তুই কি করে জানলি? ওটা আমার, যাই হোক, ও আমাদের বাসায় থাকে, তাই বাসায় আসলে আমি দেখতাম। এভাবে রাস্তায় ফেলে চলে আসাটা তোর উচিত হয়নি। ও কেন আসলো না আমি তো জানি না। ও চাইনি তুই জেনে যা যে আমরা পরিচিত, তাই তোকে বাসায় আনিনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে। চিন্তা করিস না, কোথায় যাবে খুঁজলেই পাওয়া যাবে। তুই থাক, আসতেছি। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো মেঘলাকে খুঁজতেছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খুঁজেও যখন মেঘলাকে পেল না, হতাশ হয়ে ফিরে আসছিল, তখন নাবিল দেখলো একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। আকাশ দেখ, ওটা মেঘলা না? আকাশ একবার তাকিয়েই বলল, থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়ে ও এখানে বসে বসে মনে না আনন্দে বাদাম খাচ্ছে, কি অদ্ভুত। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আমি কিছু জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, দাঁড়ান বলতেছি। বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করলো, এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান করছে। তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। বলেই মেঘলা দৌড়। মেঘলা দাঁড়া বলছি, কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ধরে পা ভেঙে দিব বলে দিলাম। ধরতে পারলে তো। বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, তখনই ঠাস কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধরাম করে পড়ে গেল মেঘলা। মেঘলা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করলো, আহ, কোন কচ্ছপরে? চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি ফেলে দিলি যে? সাথে সাথে অপর পাশ থেকে উত্তর আসলো, একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গর্দ হয়ে গেলাম। আর কত কিছু শুনতে হবে খোদা জানে। ও আপনি? জি আমি।
আকাশ মেঘলার কাছে এসে বলল, একটু আগেই না পা ভেঙে গিয়েছিল, এখন এত দৌড়াদৌড়ি কি করে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে পড়ল। কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? কি করব, ক্ষুধা লাগছে তো। সে কখন থেকে হাঁটছি, কত রাস্তা খুঁজেছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি। তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বললি না কেন? এই উগান্ডার জন্য বলতে পারিনি জন্যই তো আমার এই হাল। না হলে কখন বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজে যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আমি কেমন দেখতে? হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, মানে? দেখুন আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট। বলে আবার সাথে সাথে 2 হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল, ওপস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো আমাকে কেমন দেখায়? নাবিল অবাক হয়ে উত্তর দিল, ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়িয়ে বলল, দেখুন তো আমাকে কেমন মানায়। আকাশ হতভাগ। সে ভূত দেখার মতো মেঘলার কর্মকাণ্ড দেখছে। নাবিল মুচকে মুচকে হাসছে। আরে বলুন না। একদম পারফেক্ট। এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি ওনার ছোট বোন? নাবিল আবার ভ্যাবাচাকা খেলো। ছোট বোন মানে কি? হ্যাঁ, আমি ওনার কুড়িয়ে পাওয়া বোন। ছোট থেকেই ওনাদের বাসায় থাকি, কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চায় না। বলুন এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন। ইনি সেটা বোঝেই না, খালি বলে ভাইয়া ডাকা যাবে না। মার খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যা। দেখলেন, এখনো স্বীকার করলো না। তবে রে দাঁড়া, মজা বোঝাচ্ছি। থাক থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা, কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি? কেউ যদি তোমায় নিতে না আসতো? কেন আসবে না? উনি স্বীকার করুক বা না করুক, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবে আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবে। তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানেই এসে বসে আছি। জানতাম আকাশ ভাই আমাকে নিতে আসবে। আফটার অল আমি ওনার একমাত্র ছোট বোন। এখনো বকবক করছিস? দাঁড়া এবার। মেঘলা দৌড়। নাবিল হাসতে হাসতে এসে বলল, কিরে, রহস্যের গন্ধ পাচ্ছি। বোন হয়, কিন্তু বলতে চাস না কেন? তুইও বুঝিস না কেন বোন বলি না? তাই বুঝি। ঠিক তাই। কিন্তু যার বোঝার কথা সে সারা দিন মুখ ভরে ভাইয়া ভাইয়া বলতেই থাকে। মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ভাইয়া ডাকতে মানা করি বুঝে না। কাছে টেনে বুকে জড়িয়ে ধরে, বাকিটা আর বললাম না, করে দিস, দেখবি ভাই ডাক সারা জীবনের জন্য ভুলে গেছে। তাই করতে হবে। নিজে থেকে না বুঝলে বোঝাতে হবে। সময় হোক বুঝাবো। আমি ওর ভাই না, অন্য কিছু হতে চাই। যাই বল, বন্ধুর পছন্দ আছে, মানতে হবে। যে কেউ প্রথম দেখাতে ক্রাশ খাবে। আমার জিনিস নজর দিবি না, বলে দিলাম। কলেজে মারামারি করার কারণ তাহলে মেঘলা? ছেলেগুলি মেঘলাকে বাজে কথা বলছিল, তাই মেরেছি। ওরা 2 জন কথা বলছিল, তখন দূর থেকে মেঘলার ডাক ভেসে আসলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাবেন না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। তোর বিউটি কুইন ডাকছে, চল যাওয়া যাক। চল। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাকে ভাইয়া ডাকা যাবে না? যাবে না কেন, অবশ্যই যাবে। ধন্যবাদ, আপনি এর মতো খারাপ না। আবার শুরু হয়ে গেল। চুপ থাকতো আকাশ, শুধু বকা দিস কেন? আচ্ছা শোনো, তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় বেড়াতে এসো, কেমন? আচ্ছা, অবশ্যই যাব। আগে তো হাঁটা শিখুক, তারপর না হয় যাবে। আমি কি হাঁটতে পারি না নাকি? পারবা না কেন? অবশ্যই পারো। তাই তো রাস্তায় বসে বাদাম খাও। তা না হলে তো এখন বাসায় থাকতে, তাই না? অপমান করছেন। থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো। রাত হয়ে গেছে, বাসায় যাও এবার। ঠিক বলেছিস। এমনিতেই এর কপালে আজ কি আছে কে জানে। মাকে তো চিনিস। যাই দোস্ত। আন্টি কি খুব বকবে আমায়? জানি না,
আগে তো যাওয়া যাক। আকাশের পেছনে বসলো মেঘলা। মেঘলা আকাশের চেয়ে দূরে বসেছিল, কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। মেঘলা আকাশকে জাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেছে। আকাশের ইচ্ছে করছে সময়কে থামিয়ে দিতে আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল। আকাশ ইতিমধ্যে হাওয়ায় ভাসতে শুরু করলো। আকাশের খুব ভালো লাগছে। মেঘলার প্রতিটা নিঃশ্বাস সে অনুভব করছে, কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না। দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গেল। বাসায় পৌঁছার সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল। তার সাথে আকাশের রূপও পাল্টে গেল। আকাশ মেঘলাকে টানতে টানতে ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা, এসব আপদ আমার ঘাড়ে একদম চাপাবে না। আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ। আমি একে আর একদিনও কলেজে নিয়ে যেতে পারবো না, বাবাকে বলে দিও। বলে আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল, মেঘলা, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা। যত সব, আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কোনো কাজ নেই, তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথ নিজে দেখ, আমাদের মুক্তি দে। শোন, যদি আর একদিন দেরি করে কলেজ থেকে আসিস তোকে আর বাসায় উঠতে দিব না, মনে রাখিস। আকাশের ভাবি বিপাশা বলল। এতক্ষণ কার সাথে ছিল কে জানে? আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল। মেঘলা, খাবার কি দিবি নাকি আমার নিচে নামতে হবে? মেঘলার খুব মন খারাপ হলো। এতক্ষণ তো ভালোই ছিল, এখন বদলে গেল। মানুষে কিভাবে এত অভিনয় পারে কে জানে। যা, আকাশের ক্ষুধা পেয়েছে, খাবার দিয়ে আয়। এতক্ষণ কত কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে গেল মেঘলা। আকাশকে ঘরে দেখতে না পেয়ে মেঘলা ঘরে খাবার রেখে চলে গেল। মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল। সে বাইরে এসে মেঘলাকে ডাকতে লাগলো। মেঘলা বলল, কি হয়েছে ভাইয়া? আকাশ সাথে সাথে নিচে এসে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। কি খাবার দিয়েছিস? খাওয়ার যোগ্য এটা? চল, তোকে খাওয়াবো এসব। আকাশের মা আর ভাবি দুইজনেই সেখানে ছিল, কিন্তু কেউ এই কোনো প্রতিবাদ করলো না, বরং তারা খুশিই হলো। আকাশ মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। একদম ঠিক হয়েছে, আকাশেই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে। আর আকাশ মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেওয়া। ঠিক বলছো। আমরা কিছু করলেই তো তোমার বাবা সাতকা শুরু করে দেবে। আকাশ মেঘলাকে নিচের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খা এগুলো। আমি খাবো না। খেতেই হবে, না খেলে বেলকনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি তখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস যে। মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আর শোন, আমাকে না বলে কখনো এই ঘরে আসবি না। আচ্ছা, আসবো না। আমার বইয়েই গেছে এখানে আসতে। দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মানে কি? কাঁদতে বললাম তোকে, কাঁদ বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারবো? আকাশ এসে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথায় কিছুই ঢুকলো না, তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব ক্ষুধা পেয়েছিল। আকাশের দেয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে। রাতে সবাই খেতে বসেছে। মেঘলা সবাইকে খাবার দিচ্ছে। তখন আকাশের বাবা বলল, কিরে মেঘলা, তোর বাসায় আসতে দেরি হলো কেন? আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। হারিয়ে গেছিলি মানে? আর তোকে তো আকাশের সাথে আসার কথা ছিল, তুই একা আসছিলি কেন? ভাইয়া তো আমায় নিয়েই যায়নি, তাহলে নিয়ে আসবেন কি করে? নিয়ে যায়নি মানে? রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা। মেঘলা ভয়ে চুপ হয়ে গেল। তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চেনে?
কোন বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিলে? তুমি তো এমন দায়িত্ব জ্ঞানহীন ছিলে না আকাশ। থামো তুমি। বাড়ির কাজের মেয়ের জন্য তুমি নিজের ছেলেকে কথা শোনাচ্ছ? কাজের মেয়েকেও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ের মতন থাকবে। মেঘলা, তুই বা কেমন? নিজের জায়গাটা কেন ভুলে যাস? এই পরিবারে তুই একটা পরগাছা ছাড়া কিছুই না। তোর এত বড় সাহস হয় কি করে আকাশের নামে নালিশ করছিস? ঠিক বলেছ মা। আসলে বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে। এই জন্যই ও কাউকে মানতে চায় না। কথায় আছে, কুকুরকে লাই দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে, ঠিক তখন আকাশ খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাবা, খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে নাও। আর কখনো মেঘলা এমন করবে না। আমার খাওয়া হয়ে গিয়েছে মা, তোমরা খাও বলে চলে গেল। ছেলেটাকে খেতে দিলি না, আর কত চালাবি আমাদের অপয়া অলঙ্ঘনীয় মেয়ে। মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটাকে এভাবে না বললেও পারতে রাবেয়া। হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল। ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? ভুল তো আকাশ করেছে। রাখো তো আদরের মেয়ে, কার না কার পাপ। আমরা বই বেড়াচ্ছি, আর ভুলটা আকাশের নয় তোমার। আচ্ছা, তুমি বা ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গেছো তাহলে মনে করিয়ে দে। ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে আকাশ মেনে নিতে পারতো না। আকাশ দিন দিন মেঘলার জন্য ডেসপারেট হয়ে উঠেছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেক দিন পর আকাশ মেঘলাকে ভুলতে পেরেছিল। এখন তুমি চাচ্ছ যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যাক? আগে আকাশ ছোট ছিল তাই প্রতিবাদ করিনি। এখন যদি এবার আগের মতন হয়ে যায়, ওকে সামলানো যাবে না। ওকে রাখো। বাবা মার পরিচয় নেই এমন মেয়েকে আমি কখনোই বউ হিসাবে মেনে নিব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউই না, বুঝেছ? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না, তেমনই থাকতে দাও। তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা তুমি ভালো জানো, কিন্তু এদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করো না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করব। ও আচ্ছা, এই জন্যই তোমরা দুজন সারাদিন মেয়েটার পিছনে পড়ে থাকো? খোদা আমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কত কষ্ট দাও। কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে। ওর কোনো যোগ্যতা নেই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। যা ইচ্ছা বলতে থাকো, কিন্তু ওই ফকিনীকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30। রাতে খায়নি আকাশ, খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলা সেটা খারাপ লেগেছে, তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না। তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গলানোর সকল প্রস্তুতি নিয়ে শেষ তাহলে? একটা ছেলে এত অপমান করে তারপরেও তার পেছনে ঘুরঘুর করতে লজ্জা করে না? সম্পত্তির লোভে পড়েছিস তাই না? কথাগুলি আকাশের কানে যেতেই সে দরজা খুলে আকাশ বলল, কি হয়েছে ভাবি? দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এগুলো কি রে মেঘলা? চুপ করে দাঁড়িয়ে আছে। আকাশ এসে খাবারগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনলি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না বলে দিলাম। কেন খাবার নিয়ে এসেছিলি? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিলি? মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়, কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, বোনরাও ভাইদের ভালোবাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে কি দোষ? ও, আকাশের জন্য আমাদের কারো টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে এসেছিস তাই তো? এত ভালোবাসা তোর, দাঁড়া বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসো দেখে যাও কি হচ্ছে এখানে। রাবিয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না, কেন বুঝিস না মেঘলা?
তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলেছিল, তাই না খেয়ে চলে এসেছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দিবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না? কি হলো বলুন, কেন আদর করা যাবে না? তুই চরম মাপের একটা গাধা, তাই এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হ। খাবেন না? যাবি নাকি থাপ্পড় মারতে হবে? আকাশে কত রোদ ওঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বুঝি না। কি আজব! এখনো বকবক করছিস? দৌড়। পরদিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল, তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানে মেঘলাও আছে। কি হয়েছে ভাবি? আর মেঘলা এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজ যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। চুপ করে আছিস কেন? বল কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, দেখিস। কি হয়েছে ভাবি? আরে বলো না, আরিফ সেদিন আমায় যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা মেঘলাই সরিয়েছে। ও ছাড়া আমার ঘরে কেউ আসেনি। চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেইনি ভাইয়া। তো সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে, এছাড়া আর কখনো আসেনি। ভাবি তুমি খুঁজে দেখো না, না পেলে আমায় বলো, আমি তোমার নেকলেস কিনে দিব। তুমি মন খারাপ করো না। চোর থেকে সাবধান থেকো, মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হ, চোর কোথাকার। চোর বলবেন না, আমি চোর নই। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না। আমি সারাদিন একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। কেউ আমায় সহ্য করতে পারে না, এর চেয়ে গ্রামেই ভালো ছিল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলা মন খারাপ করে কলেজে গেল। কলেজে যেতেই মেঘলা দেখলো নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলা পেছন থেকে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্তির দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মুড বদলে গেল। মেঘলা আজ সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নাবিল তো হাঁ করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলোও দেখছে। ছেলেগুলি মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বোন যে, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি, তারপর বলো কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে? খুব ভালো। ফুচকা খাবে? ক্লাস আছে তো, রেডি হয়ে যাবে। আপনি ক্লাসে যাবেন না? কি যে বলো, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? তাহলে? আমি আড্ডা দিতে আসি আর আকাশ মারামারি করতে আসে। কি বললেন? কাকে মারে? আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিভি বলে কথা। ভিপি কি? তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। ও মা, তাই? মেঘলা, একটা বিষয় খেয়াল করেছো? কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমাকে দেখছে। কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখন আকাশ কলেজে ঢুকলো। মেঘলাদের সামনে দিয়েই হেঁটে চলে গেল, কথা বলল না। কি ব্যাপার আকাশ, বিল্ডিংয়ে ঢুকছে কেন? আর আমাদের সাথে কথা বললো না কেন? হয়তো কাজ আছে তাই যাচ্ছে। আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না। তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙ্গা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে। ও ছাদের দিকে যাচ্ছে মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই। বলে নাবিল চলে গেল। আজব, কারণ ছাড়াই মানুষকে মারে, আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করেছে। কলেজে আজ মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময় বাসায় চলে এসেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসলো। রাবেয়া বেগম বিপাশা দুইজন মিলে গল্প করছে। আকাশ এসে তাদের সাথে বসলো, তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসলো। আপনি আছেন? আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। দাঁড়া,
আমি চা খাবো না, 1 কাপ কফি দিস, কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিল মেঘলাকে, যা দেখে আকাশের মা আর ভাবি চোখ কপালে উঠে গেছে। কি এটা? খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মেঘলা বলল, কার এটা? কার আবার? তোর পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলার খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ফোন। খুব সুন্দর ফোনটা, আমার অনেক পছন্দ হয়েছে। বিপাশা রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? চারকুলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে? আর ওকেই বা কে ফোন করবে? অন্য কারোর সাথে কথা বলার জন্য ফোন দেয়নি তো, আমার সাথে বলার জন্য দিছি। মানে কি? কাল ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনীও হতো না। ও হারিয়েছে জন্য বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা 2 বার ঘটুক। সাথে ফোন আছে, এখন আর ঝামেলা নেই। যেই জাহান্নামেই যাক, কোনো সমস্যা নেই, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বুঝেছ? আর আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবে না। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না। নিজেদেরকে ঝামেলামুক্ত রাখার জন্যই ফোন দিয়েছি, প্রেমে লাভ করার জন্য না। একদম ঠিক বলেছো বাবা, আমি বুঝতে পারিনি, সরি। ঠিকই করেছিস, কাল তোর বাবা তো একদম পাগল হয়ে গিয়েছিল। যাক, ফোন দিয়েছিস, ভালোই হয়েছে। আর ও যখন কলেজে চলে যায়, আমি তো বাসায় কিচ্ছুই খুঁজে পাই না, সবও গুছিয়ে রাখে। এখন থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবো। তাই বলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিজের ফোনটাও তো এত দামি ব্র্যান্ডেড না। ভাবি, আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলে চমকে উঠল। বেশ দামি একটা নেকলেস। এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে বলে ওর হয়ে আমি এটা তোমায় দিলাম। শোনো, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। কোনো কিছুর মন খারাপ করবে সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বুঝলে? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাববো কেন? কত সুন্দর একটা গিফট দিলে। তাহলে বসে আছো কেন? যাও, গলায় পরে দেখো কেমন হয়েছে। ঠিকই বলেছ। ইস, কত ভালো আমার ভাইটা। বলে বিপাশা নিচের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা, কফিটা দিয়ে যা। এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। আসবো ভাইয়া? উফ, আবার ভাইয়া? মহারানী আসুন। মেঘলা ঘরে ঢুকতেই আকাশ বলল, দরজাটা লক করে ভেতরে আয়। কেউ কিছু বলবে না? না, বলবে না। মা ঘরে টিভি দেখছে, আর ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত 1000খানি সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1 ঘন্টার আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারোর নেই। দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। মেঘলা তাই করলো। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে, শান্তশিষ্ট। হয়তো মন খারাপ, তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসলো। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সাহিত্যের ছোঁয়া। গ্রুপে অ্যাড হয়ে স্টোরি পড়িস, আর যখন মন খারাপ হবে গ্রুপের আপুদের সাথে শেয়ার করিস, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি মনে করিস, নিজের সুখ দুঃখ সব লিখে রাখিস। তাছাড়া ইন্টারনেটে সব কিছুই আছে, যা খুশি দেখিস, গেম খেলিস। তাহলে আর একা একা লাগবে না। যা করার ফোন দিয়ে করবি, টিভি দেখার দরকার নেই। আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারোর সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ ছট করে মেঘলার একটা ছবি তুলে আইডিতে সেভ করে দিয়ে বলল, তোর অ্যাকাউন্ট, কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবির নেকলেস নেইনি। আমি জানি নিসনি, আর নেকলেসটাও হারায়নি। তাহলে নতুন কিনে দিলেন যে?
ওনাকে গিফট না দিলে তোর ফোন নিয়ে বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন কেউ আর কিছু বলবে না, তাই দিয়েছি। আমার জন্য এতগুলো টাকা খরচ করলেন? বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা, এখন যা তুই এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে, সেটা মেঘলা জানে, তাই চুপচাপ উঠে চলে যেতে চাইল। কিন্তু আকাশ পিছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা, হুম। আমি তোকে মারি, তোর খুব খারাপ লাগে তাই না? কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আমি আগের মতো নেই মেঘলা, রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই আমার কাছে বেশি আসিস না কেমন?